আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন রুফটপ গ্রিনারি। আমরা এখন সবচেয়ে পুরাতন যে ড্রাগনের গাছটা, তো সেটা রিপোর্টিং করছি। তো এটা 6 বছরের গাছ। মাটিটাতে কোনো খাবার দাবার কিছু নাই, আর এত পরিমাণ ভারী আর শক্ত, রিপোর্টিং করতে অনেকই কষ্ট হচ্ছে। অনেক সময় ধরে চেষ্টা করে করা হচ্ছে। আমরা ড্রাগনের সব গাছগুলা দিয়ে ছাদ ডেকোরেট করেছি। তো সব গাছগুলা এক সাইডে রাখছি, যেহেতু এখন ভিডিও করি, ভিডিও করতে অনেক কষ্ট হয়। সারা ছাদে ছিটানো ছিল ড্রাগনের গাছগুলা। তো দেখেন, এখানে বড় গাছ ছোট গাছ দিয়ে এই যে সাজানো আছে। এখানে এই সাইজের গাছ এক লাইনে 7টা রাখা আছে। তো নেক্সট টাইম ফল যখন ধরবে দেখাতে অনেক সুবিধা হবে। আর যেগুলা কেটে ফেলছি অল্প কিছু আমি রাখছি, আর কিছু সবাইকে দিয়ে দিয়েছি লাগানোর জন্য। তার জন্য যে কয়টা রাখছিলাম সেগুলাও সুন্দর করে লাগিয়েছি। তো ড্রাগন মূলত হাফ ড্রামে লাগানো খুব সুন্দর হয়, আর হাফ ড্রাম যদি না থাকে তাহলে অন্য ব্যবস্থা করেও লাগানো যায়। তো কেমন হয়েছে, গাছগুলো এক সাইডে রেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যে কয়টা ডাল ভালো ছিল সেগুলো রাখছি, আর সব বাকিগুলো কেটে ফেলে দিছি। তো এই যে এখানে কিছু জায়গা নাই, তার জন্য এখানে কিছু রাখছি একসাথে। আর এগুলা এই যে গোসলের বালতিতে অনেক পরিমাণ মাটি ধরে, এর জন্য ওতেও লাগিয়েছি। আর গাছগুলা সবসময় যাতে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত রৌদ্র পায় সেটা খেয়াল রাখতে হবে। এর জন্য সব যেখানে রোদ বেশি পায় একই সাইডে সব রাখা হয়েছে। আর এতে মাটিতে দেয়া হয়েছে গোবর সার আর অল্প কিছু পরিমাণ বালু, আর কিছু না। গোবর সারের পরিমাণটাই বেশি। তো ড্রাম আমি হাতের কাছে পাইনি, বালতি কিনেছি, কিছু ছিল, এগুলাই ব্যবহার করছি। নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।